আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের একসময় জনপ্রিয় চিত্রনায়িকা অরুণা বিশ্বাস অভিনীত সকল সিনেমার তালিকা। অরুণা বিশ্বাসের চলচ্চিত্র অভিষেক হয় 1986 সালে নায়করাজ আব্দুর রাজ্জাক পরিচালিত চাপাডাঙ্গার বউ সিনেমার মাধ্যমে। এটাতে ওনার বিপদে ছিলেন বাপ্পারাজ। 87তে মুক্তি পায় খানাতা পরিচালিত পরশ পাথর, এটাতে তিনি একটি বিশেষ চরিত্র অভিনয় করেছিলেন। 88তে শহীদুল হক খান পরিচালিত সুখের সন্ধানে, এটাতে ওনার বিপদে ছিলেন ইলিয়াস কাঞ্চন। 89তে মুক্তি পায় শিবলি সাদিক পরিচালিত দুর্নাম, নায়ক ছিলেন আলীরাজ। তারিক মাহমুদ পরিচালিত সংসার সীমান্তে, এটাতে ওনার নায়ক ছিলেন জসিম মোহাম্মদ। শাহ আলম কিরণ পরিচালিত কৈফিয়ত, নায়ক ছিলেন আলীরাজ। 90তে কামাল আহমেদ পরিচালিত গরিবের বউ, এটাতে ওনার নায়ক ছিলেন মান্না। নাজমুল মাশরেক পরিচালিত কঙ্কর, এটাতে ওনার নায়ক ছিলেন রঞ্জন। আলমগীর কুমকুম পরিচালিত মায়ের দোয়া, এটাতে ওনার নায়ক ছিলেন ইমরান। 91তে মুক্তি পায় শিবলি সাদিক পরিচালিত সম্মান, এটাতে ওনার নায়ক ছিলেন আলীরাজ। আবুল খায়ের বুলবুল পরিচালিত শেষ আঘাত, নায়ক ছিলেন আলীরাজ। শহীদুল ইসলাম খোকন পরিচালিত দিন মজুর, এটাতে ওনার বিপদে ছিলেন আলীরাজ। আব্দুল লতিফ বাচ্চু পরিচালিত লটারি, এটাতে তিনি একটি বিশেষ চরিত্র অভিনয় করেছেন। শিবলি সাদিক পরিচালিত সিনেমা অচেনা, এটাতে ওনার নায়ক ছিলেন আলীরাজ। সৈয়দ সালাউদ্দিন জাকি পরিচালিত লাল বেনারসি, এটাতে ওনার নায়ক ছিলেন আলীরাজ। দেলোয়ার ঝন্টু পরিচালিত নিঃস্বার্থ, নায়ক ছিলেন মানস বন্দ্যোপাধ্যায়। সাদাত খান পরিচালিত সিনেমা অকৃতজ্ঞ, এটাতে ওনার নায়ক ছিলেন ইমরান। 92তে মুক্তি পায় শিবলি সাদিক পরিচালিত দংশন, এটাতে নায়ক ছিলেন বাপ্পারাজ। অশোক ঘোষ পরিচালিত শাদি মুবারক, এটাতে ওনার নায়ক ছিলেন অমিত হাসান। আবুল খায়ের বুলবুল পরিচালিত মায়ের কান্না, নায়ক ছিলেন শাহিন আলম। কামরুজ্জামান পরিচালিত মাটির কসম, এটাতে ওনার নায়ক ছিলেন অমিত হাসান। স্বপন চৌধুরী পরিচালিত ইনকিলাব, নায়ক ছিলেন আলীরাজ। মালেক আফসারি পরিচালিত ক্ষমা, এটাতে ওনার নায়ক ছিলেন মান্না। শেখ আলাউদ্দিন পরিচালিত বদনসিব, নায়ক ছিলেন সুজন। সোহানুর রহমান সোহান পরিচালিত বেনাম বাদশাহ, এটাতে নায়ক ছিলেন ইমরান। 93তে মুক্তি পায় চিত্রনায়ক আলমগীর পরিচালিত ওপার বাংলার সিনেমা মায়ের আশীর্বাদ, যেটা বাংলাদেশের মায়ের দোয়া সিনেমার রিমেক ছিল, এটাতে ওনার বিপরীতে ছিলেন অভিষেক চ্যাটার্জি। আব্দুল্লাল মামুন পরিচালিত জনম দুঃখী, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন রাইসুল ইসলাম আসাদ। কামাল আহমেদ পরিচালিত অবুঝ সন্তান, নায়ক ছিলেন মান্না। এম সরকার পরিচালিত আত্মবিশ্বাস, নায়ক ছিলেন অমিত হাসান। নায়করাজ আব্দুর রাজ্জাক পরিচালিত প্রেম শক্তি, এটাতে ওনার নায়ক ছিলেন বাপ্পারাজ। শিবলি সাদিক পরিচালিত ত্যাগ, নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন। চাষী নজরুল ইসলাম পরিচালিত দাঙ্গা ফেসাদ, নায়ক ছিলেন অমিত হাসান। আবিদ হাসান বাদল পরিচালিত অন্তর্জালা, এটাতে নায়ক ছিলেন আলীরাজ। কমল সরকার পরিচালিত নিষ্পাপ আসামি, এটাতে ওনার নায়ক ছিলেন কমল সরকার নিজেই। দেলোয়ার ঝন্টু পরিচালিত ভাইয়ের আদর, নায়ক ছিলেন মানস বন্দ্যোপাধ্যায়। আব্দুল লতিফ বাচ্চু পরিচালিত মিস্টার মাওলা, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন ফরহাদ। সুভাষ দত্ত পরিচালিত আবদার, নায়ক ছিলেন অমিত হাসান। শিবলি সাদিক পরিচালিত সিনেমা খুনি আসামি, নায়ক ছিলেন অমিত হাসান। 94তে নূর মোহাম্মদ মনি পরিচালিত প্রেম প্রতিশোধ, নায়ক ছিলেন শাহিন আলম। মোতালেব হোসেন পরিচালিত শাসন, নায়ক ছিলেন অমিত হাসান। এস আলম সাকি পরিচালিত সিনেমা হত্যা, নায়ক ছিলেন বাপ্পারাজ। স্বপন চৌধুরী পরিচালিত বন্ধু বেঈমান, নায়ক ছিলেন রুবেল। জহিরুল হক পরিচালিত সতীনের সংসার, এটাতে ওনার নায়ক ছিলেন আলীরাজ। 94তে মুক্তি পায় আব্দুল লতিফ বাচ্চু পরিচালিত হাতকড়া, এটাতে তিনি পুলিশের অফিসারের একটি বিশেষ চরিত্র অভিনয় করেছেন। শহীদুল ইসলাম খোকন পরিচালিত দুঃসাহস, নায়ক ছিলেন রুবেল। রানা নাসের পরিচালিত অন্যায় অত্যাচার, নায়ক ছিলেন রুবেল। আবুল হোসেন খোকন পরিচালিত মহাগ্যাঞ্জাম, নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন। সৈয়দ হারুন পরিচালিত সিনেমা চরম আঘাত, নায়ক ছিলেন ওমর সানি। আলমগীর কুমকুম পরিচালিত অপরাজিত নায়ক, এটাতে নায়ক ছিলেন অমিত হাসান। এম সরকার পরিচালিত সিনেমা অবলম্বন, নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন। ফারুক হোসেন পরিচালিত সবার উপরে মা, নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন। রায়হান মুজিব পরিচালিত হিংসার আগুন, নায়ক ছিলেন সোহেল চৌধুরী। স্বপন চৌধুরী পরিচালিত 95 সালের সিনেমা শত্রু ঘায়েল, এটাতে ওনার নায়ক ছিলেন রুবেল। অভিনেতা বাবর পরিচালিত সিনেমা দয়াবান, এটাতে ওনার বিপরীতে ছিলেন ইলিয়াস কাঞ্চন এবং অমিত হাসান। দেলোয়ার ঝন্টু পরিচালিত বীর বাহাদুর, নায়ক ছিলেন ড্যানি সিটাক। ফিরোজ আল মামুন পরিচালিত কালপুরুষ, নায়ক ছিলেন ওমর সানি। 96তে মুক্তি পায় দেলোয়ার ঝন্টু পরিচালিত গরিবের সংসার, নায়ক ছিলেন বাপ্পারাজ। স্বপন চৌধুরী পরিচালিত দেশ দেশান্তর, নায়ক ছিলেন রুবেল। ইফতেখার জাহান পরিচালিত নিষ্ঠুর, এটাতে নায়ক ছিলেন জোসেফ। শেখ নজরুল ইসলাম পরিচালিত চক্রান্ত, নায়ক ছিলেন ওমর সানি। নায়করাজ আব্দুর রাজ্জাক পরিচালিত সিনেমা উত্তর ফাল্গুনি, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন শাহিন আলম। দেলোয়ার ঝন্টু পরিচালিত 5 রাইফেলস, নায়ক ছিলেন ড্যানি সিটাক। দেলোয়ার ঝন্টু পরিচালিত নীল সাগরের তীরে, এটাতে ওনার নায়ক ছিলেন রুবেল। জুলহাস চৌধুরী পলাশ পরিচালিত প্রেমের স্মৃতি, নায়ক ছিলেন মান্না। নাদিম মাহমুদ পরিচালিত মহাসম্মেলন, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন নবাগত সাগর। আল মাসুদ পরিচালিত সিনেমা উত্তর দক্ষিণ, এটাতে ওনার নায়ক ছিলেন আলীরাজ।
মোস্তফা আনোয়ার পরিচালিত ফাঁসি, নায়ক ছিলেন মান্না। চাষী নজরুল ইসলাম পরিচালিত হাঙর নদী গ্রেনেড, এটাতে তিনি একটি গুরুত্বপূর্ণ বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। 58 মুক্তি পায় জিল্লুর রহমান পরিচালিত সত্যের সংগ্রাম, এটাতে নায়ক ছিলেন মান্না। জি সরকার পরিচালিত জল্লাদ, নায়ক ছিলেন ড্যানি সিডাক। 59 মুক্তি পায় কোহিনূর আক্তার সুচন্দা পরিচালিত সিনেমা সবুজ কোট কালো চশমা, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন দুদুল। তারপর একটি বিরতির পর 2006 মুক্তি পায় এফ এ মানিক পরিচালিত চাচ্চু, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন ডিপজল। এফ এ মানিকের আরেকটি সিনেমা দাদিমা, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন মিশা সওদাগর। সাথে সাদা লিটন পরিচালিত কাবিননামা, বিপরীতে ছিলেন মিশা সওদাগর। 9 মুক্তি পায় শাহিন সুমন পরিচালিত মন যেখানে হৃদয় সেখানে। 10 শাহিন সুমনের আরেকটি সিনেমা 5 টাকার প্রেম। 11 পিএ কাজল পরিচালিত অন্তরে আছো তুমি, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন মিশা সওদাগর। 15 মুক্তি পায় চাষী নজরুল ইসলাম পরিচালিত অন্তরঙ্গ। 17 মন্তদর রহমান আকবর পরিচালিত দুলাভাই জিন্দাবাদ, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন অমিত হাসান। মঈন বিশ্বাস পরিচালিত মার ছক্কা, এটাতে বিপরীতে ছিলেন ওমর সানি। বন্ধন বিশ্বাস পরিচালিত শূন্য, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন ডাক্তার এজাজ। 18 মুক্তি পায় জাকির হোসেন রাজু পরিচালিত ভালো থেকো, এটাতে তিনি নায়কের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। এম সাখাওয়াত হোসেন পরিচালিত আসমানি। 19 মুক্তি পায় তারেক শিকদার পরিচালিত দাগ হৃদয়ে। অরুণ চৌধুরী পরিচালিত মায়াবতী। আমিরুল ইসলাম পরিচালিত আলোয় ভুবন ভরা। শহীদুল আলম সাচ্চু পরিচালিত ভালোবাসার উত্তাপ। হাবিবুল ইসলাম হাবিবের রাত্রির যাত্রী। 22 মুক্তি পায় ইব্রাহিম পরিচালিত শান। 23 অরুণা বিশ্বাস নিজের পরিচালনার সিনেমা অসম্ভব, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন শতাব্দী ওয়াদুদ। 24 মুক্তি পায় বাবু সিদ্দিকী পরিচালিত ময়নার শেষ কথা। 25 মুক্তি পায় ওয়াজেদ আলী সুমন পরিচালিত অন্তরাত্মা, এটা হচ্ছে ওনার এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। ওনার মোট মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা হচ্ছে 92টি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।